উচ্চারিত হতো পাকিস্তান টেলিভিশন টক শোতে, আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, এমন কথা উচ্চারিত হতো। কয়েক বছর আগেও পাকিস্তান টেলিভিশনে এমন উচ্চারিত হয়েছে। আমরা একটা উন্নয়ন, একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছিলাম বাংলাদেশ। কিন্তু বছর দেড়েক আগে একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, সেই সরকারের পতনের মাধ্যমে আমরা উল্টো পথে হাঁটা শুরু করেছি। যার কারণে আজকে সত্যিকার অর্থে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি বাংলাদেশ। যখন ভারতের সাফল্য দেখছি, তখন সেটি নিয়ে আলাপ করবার লোক সংবরণ করতে পারছি না, যে আমরাও কেন ভারতের মতো হতে পারছি না। আমার সরকার কি এই মুহূর্তে আমার তেলের শুল্ক কমিয়ে দেবে? তেলের দাম কি কমায় দেবে নাকি বাড়াবে? আমরা বাড়ানো কমানোর মাঝামাঝি খবরের মধ্যে আছি। তেলের দাম বাড়বে বলে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তেলের দাম বাড়ানো হবে না। এখন এই না বাড়িয়ে কতক্ষণ থাকতে পারে, আর পেট্রোল পাম্প ব্যবসায়ীরা কতক্ষণ তারা মজুত করে টিকে থাকতে পারে, এবং এই সংকট, এই অবস্থার মধ্যে আমরা কতটুকু টিকে থাকতে পারি, সেটাই দেখার বিষয়। ভারত আমাদের কাছে সত্যিকার অর্থে উদাহরণ হতে পারে।